যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো। সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয়। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা সম্পর্ক হোক বা জামা কাপড়। পৃথিবীতে দুটো মানুষ খুব অসহায়, এক রূপ ছাড়া মেয়ে আর দুই টাকা ছাড়া ছেলে। যে তোমার খুশির জন্য হার মানা নেয় তার কাছে কখনো তুমি জিততেই পারবে না। তোমার বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু সে যে তোমার খারাপ দিক জানলেও তোমাকে খুব ভালোবাসে। একটা কথা কি জানো, দুঃখ একটুই, আজকের এতটুকু মানুষকে চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলে তাকে খুব বিশ্বাস করে ফেলি। অপরাধ না কইরাও যখন অপরাধী হয়ে যাবা তখন চুপ করে থাকাটাই হলো সব থেকে ভালো। কারণ চিৎকার কইরা কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে ফেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে। তো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠটা চা টিফিন খাওয়ার পরে এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাতটা রান্না করে লাইতেছি। আর রান্না করবো হইছে এই যে পেঁপেটি দেখতেছ, পেঁপেটি তনর বাবা আনছিল কাজের ওই দিক থেকে। তো এটিরে কড়াইয়া সেরা বাদাম আলু দিয়ে সেরা ভাজি করবো। পেঁপের শাক, অনেকে কয় পেঁপের শাক, অনেকে কয় পেঁপের ভাজি, যে যেমন নামে ডাকে। তো এটি করবো আর মাছ রান্না করবো। আর এটি করতে করতে আইছিল আমার মাসি শাশুড়ি। তো তাই নেওয়ার পরে এদিকে ঘরে, তো এদিকে আমি রান্না করে লাইতেছি তাড়াতাড়ি। এদিকে তন স্কুলে যাইব, আইসে অতীত। আবার মা লগে কথা কইতাছে মাসি। আর এদিকে দেখো মাছটি যে দেখছিলাম, মাছটি কেটে লাইছিলাম। মাছটি ধোয়া করার পরে এদিকে আই বসি, তাড়াতাড়ি রান্নাটা করতেছি। তো তন স্কুলে যাইব গা, তাড়াতাড়ি তো রাঁধতে হইব। তো এদিকে দেখো রান্নাটা একদিকে রান্না করতেছে আর একদিকে ঘরের যে বাসনটি আছে ওইটি নিয়ে যেতেছি, কলপার ধুয়ে দুমো। তো তোমরা তো জানোই আমার একদিকে চাইয়া থাকলে যে অন্যদিক যে অন্ধ। তো এদিকে দেখো লতি দেয়া আলু দেয়া নতুনত্ব একটা রান্না, লতি দেয়া মাছ দেওয়া রান্না করছি, একটু ধনেপাতাও দিচ্ছি। তো এই তরকারিটা দেশে তনরে দিয়ে লইতেছি। একটা তরকারি রান্না করছি আর আলু সিদ্ধ, এটা দিয়ে তনর যেহেতু স্কুলের টাইমে হয়েছে আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে গা। তো তনরে দিয়ে লইতেছি, তনর খাইয়া যাবো গা। এদিকে রান্নাটা করে সেরা তো এক তরকারি ভাত নামায় তনরে দিছি। খাইয়া সেরানোর পরে ওইদিকে কিন্তু গ্যাস বদ্ধ করছি না, গ্যাসের তরকারিটা হইতে আছে অন্য যে সবজি দিয়ে। আর এদিকে এসে তনরে চুল্লি বাইতে দিতেছি। তো তনরে রেডি করে দিতেছি, স্কুলে যাইব। তো দিকে দেখো সব রেডি করে দিতে লাগে। আর রেডি করে দিতে লাগে বলতে তনও বানতে পারে, কিন্তু স্কুলে যা সকালবেলা, আবার প্রাইভেটের থেকে এসে টাইমটা পানা তাড়াতাড়ি আমি করে দিই। আর ওইদিকে দেখো রান্নাবান্না শেষ, মাসি শাশুড়ির লেগা এই যে নিরামিষ সবজি করছি আর পেঁপে যে ভাজিটা করছি এটা, পরে মাছের যে ঝোলটা। তো রান্নাটা করার মাঝে দিয়ে সেরে আমার মামা শ্বশুর বাড়ির থেকে যা আইছিল, তো তারারে ভাতটা দিয়ে নিলাম সবাইরে। তো দেওয়ার পরে কিছু বাসন আছিল, এদিকে তো তনা গেছে গা স্কুলে। তো বাসন দিয়েও ধুয়ে লাইতেছি। দেখো কি রৌদ্রের মধ্যেই বাসনটা ধুয়ে লাইতেছি। এর মধ্যে আবার আইছিল একজন ব্লাউজ নেওয়ার লেগা, তো এটি এমনি রাইকা সেরে যায় ব্লাউজটা দিয়েছিলাম। তো কর্ম তো করতেই হইব। এদিকে দেখো মানুষের যে জিনিসটি এটি রাত্রেবেলা সেলাই করছিলাম, তোমরা লোকে শেয়ার করছি না। তো ক্যামেরাতে তো সব কিছু শেয়ার করার মতন না। তো অনেক সময়
অনেক কাজ করি, এটি আর দেখানোর মতো না। তো এদিকে দেখো রাত্রিবেলা কিন্তু সেলাই করছিলাম, যে এটি এমনিতে রাখছিলাম, এটি গুছ করে নিতেছি। তনর বাবা বাটা মানে খাওয়ার লেগা আয়া পড়বো। তো তারা তো দেওয়াটাও শেষ, এদিকে গুছ করে নিতেছি, মানে আওয়ার আগেই তাড়াতাড়ি করে সেরা ঘরটা যতটুকু পারি তাড়াতাড়ি ঘরটা গুছ করে এলাম। আর এই প্যান্টটা একটু ধুইয়া দমো, অনেক দিন হয়েছে ধুই না, তো ধুইয়া দমো এটা। আর এদিকে ঘরটাটি ঝাড় দিয়ে এলাম। আর এই যে দেখতেছ হলুদ কালার এই কুর্তিটা, এই কুর্তিটা কিন্তু মানে অনেক দিন হয়েছে নামায় রাখছি আমারই, মানে নিজের কাজ জানা থাকলে যে নিজের করতে আলসেমি লাগে, রয়েছে সত্যি আলসেমি কি জানি না। তো এটার হাতারে একটু বাইটটা করবো, ছোট্ট করে এলাম। তো এটা যে রাখছি আর এটা কাজটা হইতেছে না, করবো পরে। তো দেখো ঘরটা দিয়ে লেতেছি। তো বাইরে থেকে প্রচুর বালু আয়ে, এর মধ্যে দেখো তনর বাবা আয়ে ফুল ভাত খেত। তো ভাতটা দেওয়া হয়ে গেছে, খাইয়া লাইছে। তো ঘরে একটু রেস্ট করতেছে, এই ফাঁকে এসে আমি রান্নাঘরটা একটু লেপা লাইতেছি, যেহেতু আমার মাটির ঘর আর রান্নাঘরটাও খুব ছোটো। এরপরে হয়েছে রান্নাঘরটা তেমন একটা শুকায় না, মানে ভিজা ভিজা থাকে। তো এটারই পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা রাখি। আমার মানে ভাঙ্গাচোরা মাটির ঘর, তো সব কাজ বাজ করে ছান টান করে আয়া সবাই ভাতটা দেওয়ার পরে আমি নিজেও খেয়ে লইতেছি। দেখো মানে ভাতটা খেয়ে সেরা যাইতে হইব আবার। তনর একটা ওই যে তোমরা লোকে শেয়ার করছিলাম যে তনর একটা ছোটোখাটো সার্জারি লাগবো, তো রক্তের রিপোর্ট একটা আসছিল, এটা আনতে যাইতেছি। দেখো রৌদ্র কি, তো আওয়ার সময় মানে গাড়ি পাইছিলাম না, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এরপরে মানে হাইটটা একটুই বাড়িতে আয়ে বসছি। তো আমরা বাড়ি থেকে বেশি একটা দূর না, তো হাইটটা একটুই বাড়িতে আয়ে বসছি। তো এই জায়গাটাতে এসেরা আমার খুব কাছের যে বান্ধবী, আমার থেকে মানে লাগছে যে আমারে পাস করে সেরা গাড়িটা দিয়ে গেছে। তো এমন সময় স্কুলটা ছুটিও যা, তো খুবই মনে পড়তেছিল তার লিগা, নাকি সত্যিই গেছে জানি না। তো ওই দিন মানে এটা তো আগের দিনের ব্লগ, খুবই মনে পড়ছিল তাই কথা। মানে প্রিয় বান্ধবী যারে সবার জীবনে একজন একজন থাকে, তাই না? তো এখন তো মানে আগে তো পার্লারে যেতাম, এক লোকে দেখা হয়তো, তখন তো দেখা টাকা হয় না। তো সারাদিন একটু একটু মনে পড়ে, মানে প্রত্যেক দিনই মনে পড়ে। পরের মাঝখানে আজকে একটু কীটা জানি মনে পড়তেছিল। তারপরে আওয়ার সময় গাড়িটার থেকে যেমন লাগছে আমার থেকে একটু মানে এই গাড়িটা দিয়ে শুরু গেছে এমন লাগছিল। তো মনে মনে কিন্তু ভাবছিলাম যে এখন যদি এদিক দিয়ে যাইতো তাহলে একটু দেখতাম ভালো আছিল। তো মনে হয় গেছে, কইতে পারি না, তো যাক। তো এদিকে দেখো বাড়িতে এসেরা তারা বাটটা দেওয়ার পরে কাপড়টি এনে সেরা গুছগাছ করে লাইলাম। তো বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো একটু পাশে থাকো, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভালো লাগবে আমার ব্লগটা কন্টিনিউ দেখো। আর এই শাড়িটা যে দেখতেছো, এই শাড়িটা কিন্তু আমার মহারানী থেকে যে জাডা আয়ে ওই যা দিছিল পরার লেগা। তো আমি কিন্তু যেন যাই এই শাড়িটাই পরা জায়গা ওখানে, মানে পরতে খুবই ভালো লাগে, নরম সফট আছে। আর গরমের মধ্যে এত মানে হাইফাই শাড়ি পরতে ভালো লাগে না, তো এটাই পরালাই যেন যাই বলতে ডাক্তারের কাছে যাইলে এটাই পরি। তো এদিকে দেখো এর মাঝে কিন্তু আমি গডরেজে যা কাপড় চোপড় আছে সব গুছাইছিলাম, তোমরা লোকে শেয়ার হয়েছে না। এর ফাঁকে দিয়ে সেটা দুজন এসে থ্রেডিং করতো, এই যে হ্যাঁ যা দুজন এসেছিলো থ্রেডিং করতো, তারাও একটু থ্রেডিং মেডিং করে দিলাম। তো এই পর্যন্ত আমার ব্লগটা টাটা।